জয় মা ফলহারিণী। নমস্কার, আমি ভাস্কর। আবার এসেছি ফিরে আলো আঁধারের কিছু গল্প, কিছু কথা নিয়ে। ফলহারিণী কালী পুজো, যা জ্যৈষ্ঠ মাসের অমাবস্যা তিথিতে পালিত হয়। এটি দেবী কালীর একটি বিশেষ পূজা। এই পুজোর মাধ্যমে ভক্তরা তাদের কর্মফল থেকে মুক্তি এবং শুভ ফল লাভের আশা করে। এছাড়াও এই পুজোর মাধ্যমে অশুভ শক্তি বিনাশ হয় বলে বিশ্বাস করা হয়। জ্যৈষ্ঠর অমাবস্যা তিথিতে শ্রী রামকৃষ্ণ মা সারদা দেবীকে দেবী ষোড়শী রূপে পূজা করেছিলেন। দিনটি ছিল 1280 বঙ্গাব্দের 13ই জ্যৈষ্ঠ ফলহারিণী কালী পুজো। এই প্রসঙ্গে উল্লেখ্য, আজও রামকৃষ্ণ মঠ ও মিশনে এই পুজো ষোড়শী পুজো নামে পরিচিত। আর আপনারা যে মাকে দর্শন করছেন, এটি আমার গ্রামের পুজো। এটি হাওড়া জেলার জগৎবল্লভপুর পাঁথিয়াল গ্রামের মা মণ্ডলা নামে পরিচিত এই মা। আনুমানিক এই মা এখানে 400 বছর ধরে পূজিত হচ্ছে। এই মায়ের প্রতিমা তৈরিতে 16 আনা অথবা 1 টাকা লাগে। বাংলায় দেবী কালী নানান রূপে বিরাজিতা। কোথাও তিনি দক্ষিণাকালী, আবার কোথাও বা ভদ্রকালী, কোথাও বা সিদ্ধকালী, শ্মশানকালী, মহাকালী কিংবা রক্ষাকালী। এক এক ভক্তর কাছে দেবী যেন এক এক রূপে ধরা দিয়েছেন। কেউ দেবীকে ডাকেন আনন্দময়ী, আবার কেউ বা ডাকেন ব্রহ্মময়ী, কেউ আবার ডাকেন ভবতারিণী রূপে। শাস্ত্রমতে প্রতি অমাবস্যা তিথিতেই দেবী কালীর আরাধনা করা হয়। তার মধ্যে এক এক অমাবস্যা নির্দিষ্ট রয়েছে দেবীর এক এক রূপের আরাধনার জন্য। যেমন কার্তিক মাসের অমাবস্যায় হয় দীপান্বিতা কালী পুজো, ঠিক তেমনই জ্যৈষ্ঠ মাসের অমাবস্যায় হয় ফলহারিণী কালী পুজো। দেবী কালীর ভক্ত তারা সারা বছর এই পুজোর সময়টার জন্য অপেক্ষা করে থাকেন, কারণ এই পুজোর তিথি অত্যন্ত শুভ, অতি পূর্ণ অমাবস্যা, যে তিথিতে দেবীর চরণে সব কর্মফল সম্পন্ন করতে হয়, আর ভক্তের আর্জিত সমস্ত অশুভ কর্মফল হরণ করেন দেবী। ঠিক সেই কারণেই দেবীর নাম ফলহারিণী। ভক্তদের বিশ্বাস এই পুজোর ফলে ঘটে যায় বহু অলৌকিক ঘটনা। সেই কারণে ফলহারিণী কালী পুজোর সঙ্গে জড়িয়ে আছে নানা কাহিনী। মরশুমি ফল, আম, জাম, লিচু, কাঁঠাল, তরমুজ দিয়ে এই পুজো করাই রীতি। দেবীকে নানা রকম মরশুমি ফল দিয়ে পুজো করা হয়। ভক্তদের বিশ্বাস এই পুজোয় রোগব্যাধি দূর হয়, বিদ্যালাভ ও যশলাভ হয়, কর্মক্ষেত্রে উন্নতি ঘটে থাকে, সাংসারিক এবং দাম্পত্য ক্ষেত্রে অশান্তি দূর হয়। এই পুজোয় মানসিক ও আধ্যাত্মিক জাগরণ ঘটে থাকে। মাগো, তুমি ফলহারিণী, অশুভ হরণকারী, মনের কালিমা দূর করো, শুভ আলোয় ভরো। তোমার কৃপায় মাগো জীবন আলোকময় হোক। জয় মা ফলহারিণী, জয় মা মণ্ডলা। আবার আসবো ফিরে নতুন কিছু সাথে নিয়ে। নমস্কার। যদি আলো আঁধারের গল্প কথা আপনাদের ভালো লেগে থাকে, অবশ্যই পাশে থাকবেন।